তো যাদের ভিডিওতে নির্দিষ্ট সময়ের মধ্যে একটা ভিউজ হওয়ার পরে আর ভিউজ হয় না, যেমন ফেসবুকে আমি একটা ভিডিও আপলোড করেছি, এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা নির্দিষ্ট একটা ভিউজ হওয়ার পরে আর ভিউজ হচ্ছে না। তারপর আরও একটা ভিডিও দেখেন, এই ভিডিওতেও কিন্তু নির্দিষ্ট একটা ভিউজ হওয়ার পরে আর ভিউজ হচ্ছে না। এর কারণ কি? আমরা মূলত ভিডিও আপলোড করি আমাদের ভিডিওতে বেশি ভিউজ আসার জন্য, আস্তে আস্তে বেশি ভিউজ আমাদের ভিডিওতে জেনারেট হবে। তো এইটা কী কারণে হচ্ছে না? এইখানে আরও একটা ভিডিও দেখতে পাচ্ছেন। তো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা নির্দিষ্ট সময় গিয়ে ভিউজ বন্ধ হয়ে যায়। ওকে? তো তারপরে এইখান থেকে রিচটাও কমে যায়, তারপরে এঙ্গেজটাও কমে যাচ্ছে। এইটা মূলত কী কারণে হচ্ছে? আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আপনার ফেসবুকের ভিডিওতে নির্দিষ্ট একটা ভিউজ হওয়ার পরে কেন ভিউজ আর হচ্ছে না, আর আপনার রিচ কেন কমে যাচ্ছে, এঙ্গেজমেন্ট কেন কমে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। ওকে? তো এর জন্য প্রথমে আমি আপনাদেরকে কিছু কথা আপনাদেরকে বলি। কাছে একটা প্রশ্ন করতে চাই। আপনার প্রোফাইলে আপনি প্রতিদিন কতবার করে ভিজিট করেন? তো ধরুন আমার প্রোফাইলে আমি কমসে কম দিনে আ ৫ থেকে ৬ বার কিন্তু আমি প্রতিনিয়ত ভিজিট করি। কত ভিউজ আসতেছে, কত লাইক আসতেছে, এটা কিন্তু আমি দেখি প্রতিনিয়ত। এইটা দেখার ফলে আমাদের যে কাজটা হয়, এইটা যখন আমরা দেখতে আসি, দেখতে পাবেন আপনাদের ভিডিওগুলো এখানে অটো প্লে হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন মূলত এই ভিডিওটা কিন্তু অটো প্লে হয়েছে। ঠিক সেমভাবে আমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু এইভাবে অটো প্লে হিসেবে দেখতে পারি। এটা মূলত দেখার জন্য আমরা যে কাজটা করে থাকি, আমরা কিন্তু স্প্যাম করে থাকি। অর্থাৎ হলো আমরা নিজের ভিডিও নিজে দেখে থাকি। অটো প্লে হচ্ছে যে কারণে আমরা কিন্তু আমাদের নিজের ভিডিওটাই কিন্তু আমরা অটো প্লে করে দেখছি। ওকে? আপনার ফেসবুক প্রোফাইলে প্রত্যেকটা ভিডিও কিন্তু ফেসবুক আ স্প্যাম হিসেবে নিচ্ছে, যার কারণে আপনার ফেসবুকে প্রত্যেকটা ভিডিও একটা নির্দিষ্ট ভিউজ হওয়ার পরে আর ভিউজ হচ্ছে না। এরপরে আরেকটা সমস্যা হয়ে থাকে, তা হলো মূলত আপনি যদি এইভাবে অটো প্লে হতে থাকে আপনার ভিডিওগুলো, কিন্তু আপনি বেশি ওয়াচ টাইম জেনারেট করতে পারেন না। যার ফলে আপনার ভিডিও বেশি মানুষজনের কাছে পৌঁছায় না এবং নির্দিষ্ট সময়ের ভিতরে আপনার ভিডিওতে আর একটা ভিউজ আসে না। ওকে? তো এইটার জন্য আপনাকে মূলত যে কাজটা করতে হবে, প্রথমে আপনাকে ওই অপশনটা অফ করতে হবে। অফ না করলে কিন্তু আপনি এই সমস্যা প্রতিনিয়ত ভোগ করবেন। এর জন্য মূলত আপনি যে কাজটা করবেন, এই উপরের দিকে 3 ডট বাটনে ক্লিক করবেন। 3 ডট বাটনে ক্লিক করার পর এখানে আপনি একটা গিয়ার আইকন অর্থাৎ সেটিং অপশন পেয়ে যাচ্ছেন, এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পরে একটু স্ল্যাশ করে নিচের দিকে চলে আসবেন। আসার পরে একটা অপশন পেয়ে যাচ্ছেন মিডিয়া। তো এইখানে আপনি ক্লিক করে দিবেন। ওকে? তো এইখানে ক্লিক করার পর মূলত আপনাকে যে কাজটা করতে হবে, এইখানে দেখতে পারবেন একটা অপশান আছে অটো প্লে। তো এখানে ৩ টি অপশান আছে। তো এইখান থেকে আপনাকে একটি অপশান সিলেক্ট করে নিতে হবে, যার জন্য আপনার ভিডিওগুলো আর অটো প্লে হবে না। এতে কী হবে? আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু প্রতিনিয়ত ভিউজ আসতে থাকবে, ১টা ২টা প্রতিনিয়ত কিন্তু ভিউজ আসতে থাকবে। একবারও কিন্তু ভিউজ বন্ধ হবে না, আপনার রিচও কমবে না। ওকে? তো প্রথমে কিন্তু আপনাকে যে অপশানটা অন করা থাকবে, এখানে দেখতে পাচ্ছেন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। তো এই অপশানটা আপনাকে টিকমার্ক করা থাকবে। তো এই অপশানটা টিকমার্ক বাদ দিয়ে আপনি নেভার অটো প্লে ভিডিও এই অপশানটা অন করে দিবেন। ওকে? তো অন করার পরে আমরা যদি আমাদের প্রোফাইলে চলে যাই, জাস্ট প্রোফাইলে যাওয়ার পরে দেখতে পারবেন আপনার একটা ভিডিও কিন্তু আর অটো প্লে হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ভিডিও আর অটো প্লে হচ্ছে না। ওকে? এই ভিডিওটা যদি আমি দেখতে যাই, আমার কিন্তু এই প্লে ওভার বাটনে ক্লিক করে কিন্তু আমাদের ভিডিওটা দেখতে হবে। ওকে? আপনাদের ভিডিওতে নির্দিষ্ট সময়ের মধ্যে আর কোনো ভিউজ হচ্ছে না, তারা তাড়াতাড়ি এই অপশনটা অফ করে নিন। ওকে?